নমস্কার বন্ধুরা, কেমন আছেন? এই দেখুন, আমি বিট কপি ছুলে রেখেছি, আমাদের ক্ষেতের বিট কপি। তো আমি এই দিয়ে এখন টক রান্না করব। তো চলুন আমি কিভাবে টক রান্না করি দেখবেন। বন্ধুরা, আমি এগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখেছেন? একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি। এভাবে কেটে নিতে হবে। আবার আপনি চাইলে বড় বড় করেও কাটতে পারবেন, কোনো ব্যাপার না। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো আমার বিট কপি কুটে রাখা শেষ। এখন আমি তেঁতুল গুলিয়ে নিচ্ছি। ঠিক আছে, দেখুন। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। আমি তেল একদমই খাই না বললে চলে, এই জন্য একেবারেই কম তেল দিব। তো আর তেল দেওয়া যাবে না। তো সরিষার তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এখন এর ভিতরে লবণ দিয়ে দিয়েছি, তাহলে আমার মানে একটু ধরে নেব যে আমি কিছু ছুটবে না। ঠিক আছে, সেই সূত্র ধরে আমি লবণটা এখন মিক্স করে নিচ্ছি। লবণ টবণ মেশানো শেষ। এখন আমি সরিষা দিচ্ছি। সরিষা দিলেই কিন্তু ঢেকে দিতে হবে। ঢেকে না দিলে হয় কি, সারা ঘর ময় সরিষা হয়ে যায়। তো আমি এখানে এসে বেটে নিচ্ছি সংক্ষেপে। আসলে টকটা সাধারণত সরিষা বেটে তুলে রাখলে ভালো হয়, তো আমি তুলে রাখবো না। সরিষা বাটা শেষ। এখন আমি আমার কেটে রাখা বিট কপিগুলো দিয়ে দিচ্ছি। এখন বিট কপিগুলো দিয়ে দিলাম। ওর সঙ্গে সঙ্গে আমি জল দিয়ে দিচ্ছি, কারণ এর সঙ্গে সঙ্গে যদি আমি জল না দেই তাহলে এই সরিষাগুলো পুড়ে যাবে। এই জন্য আমি সঙ্গে সঙ্গে জল দিয়ে দিলাম। তো আপনারা চাইলে সরিষা কেটে তুলে রাখতে পারেন। আমি কেটে তুলে রাখি, কখনো রাখি না, সেটা হচ্ছে সম্পূর্ণ আমার মর্জির উপর নির্ভর করে। এখন আমি একটু ব্যস্ত, এই জন্য সরিষা কেটে অতভাবে রান্না করার সময় নেই। তারপরও আমি রান্না করি, আপনাদের একটু দেখাই। সব কিছুই তো শেয়ার করি, এটাও শেয়ার করলাম। দেখুন, আমি এবার এগুলোকে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢেকে রাখবো সিদ্ধ না হওয়া পর্যন্ত। সিদ্ধ না হওয়া পর্যন্ত এটা ঢেকে রাখতে হবে। ঢেকে রাখলে হবে কি, তাড়াতাড়ি সিদ্ধ হয়। এমনি আলগাও রাখা যায়, কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়। এবার আমি সবসময় ঢেকে রাখি, আর আমার ঢেকে রান্না করতে ভালো লাগে। এখনই তো হলো, দেখি সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ হয় তাহলে আমি তেঁতুল গোলাটা দিয়ে দেব। মনে রাখবেন যে কোনো টক রান্না করতে গেলে, কোনো সবজি দিয়ে যদি আপনি টক রান্না করেন বা শাক দিয়ে যদি টক রান্না করেন, তাহলে কখনোই সেটা সিদ্ধ না হওয়া পর্যন্ত তেঁতুল বা যে কোনো ধরনের টক অ্যাড করবেন না, তাহলে ওটা সিদ্ধ হবে না। তো আমি এবার তেঁতুল গোলাটা দিয়ে দিলাম। তেঁতুল গোলাটা দিয়ে দিচ্ছি, ছেঁকে রাখিনি। আমি এবার টক খেতে খুব পছন্দ করি, রান্না করে টক থাকে না মনে হয় না। এতে এবার আমি একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম একটু, কারণ এতে কিন্তু হলুদ দেবো না, আর কোনো উপকরণই আমি মিশাবো না। এতে হলুদ দেওয়া যাবে না। হলুদ দিলে এই যে লাল রঙটা থাকবে না, ফ্যাকাশে হয়ে যাবে। এই জন্য হলুদটা দেবো না। আপনারা যখন লাল কোনো জিনিস রান্না করবেন তাতে হলুদ দিবেন না। হলুদ দিলে কিন্তু সে রঙটা নষ্ট হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। তো আমার তেঁতুলটা এর ভিতরে মিশানো শেষ। এখন আমি ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে দেখি কি হয়, আমি অবশ্যই আপনাদের দেখাবো। টক প্রায় হয়ে এসেছে, অনেক লাল হয়েছে, টুকটুকে লাল, কিন্তু আমার ক্যামেরাটা ভালো না, ওই জন্য টুকটুকে লাল না আসছে না। তো যাই হোক, এতে লবণও একটু কম দিয়েছি আমি, কারণ লবণ যদি বেশি দেই তাহলে কপিটা মিষ্টি থাকবে না। তো সেই সূত্র ধরে লবণ কম দিলাম। দেখুন প্রায় হয়ে উঠেছে, কি সুন্দর করে ফুটছে। আমার প্রিয় একটা খাবার এটা, এজন্য আমি খাই, ভালোই লাগে। তো এই যে আমি আমার টক রান্না করে নামিয়ে ফেলেছি। কে কে খাবেন চলে আসুন। ঠিক আছে, অনেক কালারটা ভালো হয়েছে, কিন্তু আমি কালারটা ভালোভাবে দেখাতে পারলাম না, যেহেতু আমার ক্যামেরা ভালো না। তো আপনারা রান্না করে খেয়ে দেখবেন, সত্যিই খুব ভালো লাগবে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।